হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি ধ্রুব এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমরা যাচ্ছি গোপালগঞ্জ, তাও আবার বাইকে করে। সবাই ভিডিওটা এনজয় করেন, আশা করি সবার ভালো লাগবে। আর এখনো যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করে দিবেন ভিডিওটা। সবাই শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেরি না করে এখন আমরা রওনা দিব, লেটস গো গাইস। এইটা দিয়ে আজকে আমরা যাব সেই গোপালগঞ্জ, আমি আর আমার ছোট চাচ্চু। রাস্তাঘাট পুরা ফাঁকা, আশা করি আমরা তাড়াতাড়ি গ্রামে পৌঁছে যাব। আর এখান থেকে আমাদের যাইতে লাগে 3 ঘন্টা প্লাস টাইম লাগে। আশা করি আমরা 2.5 ঘন্টার মধ্যে চলে যাব। লেটস সি কতক্ষণে আজকে আমরা যাইতে পারি। এখান থেকে এখন আমরা তেল নিয়ে নিব, আর তেল নেওয়ার পরেই আমরা আবার রওনা দিব ইনশাল্লাহ। এখন আমরা আছি পোস্তখোলা ব্রিজ, আর একটু পরেই হচ্ছে মাওয়ার রোড। মাওয়ার রোডে তো বাইকটা সেই টানবে আশা করি, আর এটা আমার ফার্স্ট টাইম, তো খুব ভালো লাগতেছে। পোস্তখোলা ব্রিজে আমরা একটা চায়ের ব্রেক নিয়ে নিলাম, কারণ মাওয়ার রোডে উঠলে তো বাতাস আর বাতাস, সেই আরাম লাগবে, ঘুমায়ও যেতে পারি, বলা যায় না। গাইস, এখন আমরা আছি মাওয়ার রোডে। বাইরে ভাই সেই টান হইতেছে, চোখে তাকায় কিছু দেখা যাইতেছে না। একটু সামনে হচ্ছে আমরা পদ্মা সেতুতে উঠবো, আর মাওয়ার রোডে পুরা ফাঁকা। ওই তেরি সেই টান হইতেছে, টানের উপর টান, খুব ভাল লাগতেছে। এটা হচ্ছে মাওয়া রেলওয়ে স্টেশন। এখান দিয়ে পদ্মা সেতুর উপর দিয়ে একবার ট্রেন যায় ভাঙা পর্যন্ত। এখন কিছুদিন পর আরও দূর যাবে ট্রেন। এখন আমরা সাইডের একটা রোড দিয়ে চলে যাচ্ছি, পদ্মা সেতুতে উঠবো, কারণ বাইক স্কুটি এগুলার জন্য আলাদা একটা রাস্তা করা আছে, আর গাড়িদের সাথে বাইক একসাথে যাইতে পারবে না। এই যে রাস্তা দিয়ে এখন আমরা পদ্মা ব্রিজে উঠবো। সামনেই হচ্ছে টোল প্লাজা দেখা যাচ্ছে, এখান থেকে টোল দিয়ে নেক্সট আমরা যাব পদ্মা সেতুর উপরে। টোল প্লাজায় এক একটার জন্য এক এক রকম টোল নির্ধারণ করা রয়েছে। আর বাইক স্কুটি এগুলোদের জন্য হচ্ছে 100 টাকা করে, গাড়িদের জন্য কত 700 না কত, বাসের জন্য 1800। এক একটা তালিকা অনুযায়ী এখানে রেট দেওয়া আছে, কার জন্য কত আর কি নির্ধারণ করা হয়েছে টোল। টোল দিয়ে আমরা এই সাইডে চলে আসলাম, আর কিছু দূর সামনে হচ্ছে আমাদের পদ্মা ব্রিজ। পদ্মা ব্রিজে ওঠার পর দেখা যাবে কতক্ষণে আমরা পদ্মা পার হই। লেটস গো গাইস, আমরা এখন আছি পদ্মা সেতুর উপরে। ভাই এই সাইড দিয়ে পদ্মা সেতুটা সেই লাগতেছে। আগে আমি গাড়িতে আসছি, বাসে আসছি, কিন্তু এরকম কোনো সময় এত মজা পাইনি। এবার যে বাইকে স্কুটিতে আইসা এত মজা পাইতেছি, খুব ভালো লাগতেছে। আর সামনে বাস যাইতেছে, যে এত বাতাস লাগতেছে, ও মাই গড। হ্যাঁ, সেই জায়গায় পদ্মা সেতুর উপর একটু কাজ চলতেছিল, তো তাই সব গাড়ি বাস এগুলো সব দাঁড়াইছিল একটু। আর আমি একটু নামতে চাইছিলাম, কিন্তু বলে কি এখন আর নামা যাবে না, কারণ আমাদের টাইম শেষ হয়ে গেছে। এই যে এখানে নামতে নিছি, আর বলে সিগন্যাল দিছে সব গাড়ি যাও যাও। শিট ম্যান, ছবিটা তুলতে পারলাম না। আমার বাম পাশে যে খালি জায়গাটা রয়েছে আর কি, এই যে নিচে দেখা যাচ্ছে, এই জায়গায় বড় একটা স্টেডিয়াম হবে বাংলাদেশ ক্রিকেটের টিমের। পদ্মা সেতু পার হয়ে আমরা এখানে আবার একটু রেস্ট নিলাম, কারণ একভাবে আস্তে আস্তে পাটা একবার ব্যথা করতেছিল অনেক। এর জন্য রেস্ট নেওয়ার পর আমরা আবার যাব। গাইস, আমরা রেস্ট নেওয়ার পর আবার রওনা দিয়ে দিলাম, আর এখানে প্রচুর পরিমাণ বাতাস, মনে হচ্ছিল আমি ঘুড়ির মতো উঠতেছি আকাশে। খুব ভাল লাগতেছিল, আর রাস্তাটাও ছিল পুরা ফাঁকা। এখানে একটা অনেক বড় মসজিদ আছে। এই মসজিদটার সামনে দিয়ে আমি যতবারই যাই ততবারই ভিডিও করি। মসজিদটা দেখতেও যেমন সুন্দর, ছবিতেও তেমন সুন্দর আর কি। মসজিদটা একটা আকর্ষণীয় জিনিস, খুব সুন্দর জিনিস, মাশাআল্লাহ। এখন আমরা চলে আসছি আমাদের গ্রামের বাড়ির রোডে। এই রোডটা খুব সুন্দর লাগে, দুই সাইড দিয়ে গাছ, আর মাঝখান দিয়ে একটা সুন্দর রাস্তা। আর গ্রামের যে একটা প্রকৃতির আবহাওয়া, সেই খুব ভাল লাগে আমার কাছে। The next day. আমরা এখন চলে আসছি আম বাগানে। এই জায়গাতে এখন আমরা সবাই আম চুরি করব। চুরি না, এটা আর কি আমার চাচ্চুর বাগান। এই যে বিশাল বড় আম বাগান। এই জায়গাতে আমরা আম ছিঁড়বো আর আম খাবো।
দেখতে থাকেন কত কত আম আছে, লেটস গো। সে আম বাগানটা হচ্ছে 4 বিঘার উপরে আছে, প্রচুর বড় আম বাগান এটা, আম দিয়া পুরা ভরা, যত আম খাইতে মন চায় খাইতে পারবেন দুমায়। কেউ যদি এদিকে আসেন আমার খালি একবার জানাবেন, যত আম খাইতে মন চায় খাওয়াবো। as you can see guys, দেখেন কত বড় আম বাগান পুরাটা, এদিকে আরো অনেক দূর, এইদিকেও, এই যে গাছে গাছে আম, ওই যে আম, ওই যে আম, ওই যে আম। আর এই যে পরিবেশটা প্রচুর ঠান্ডা পরিবেশ, ঘুরাও মজা পাইতেছি। একটু পর আমরা আম খাবো দুমায়া, এই জায়গায় ছায়া আছে, শান্তি লাগতেছে প্রচুর। আম পাড়া হইতেছে এখন, ওই যে উপর আম। ওকে, বড় বড় আম, এই যে প্রচুর বড়। নামাই নাও নয়, এই আম, জায়গায় আমের ভর্তা বানানো চলতেছে, এই জায়গায় মরিচ, চিনি, পানি আর কি সব রাখা আছে আমের ভর্তা বানানোর জন্য। জায়গায় আমের ভর্তা বানানো প্রায় কমপ্লিট, এখন আমরা সবাই খাবো। আমের ভর্তাটা আমার আসলে ভালোই লাগে খাইতে, আর সবাই বলা হয়েছে সাথে সাথে খাওয়া দাওয়া শুরু, আর সেকেন্ডের মধ্যে আম ভর্তা শেষ হয়ে গেছে। আম ভর্তা খাওয়ার পর আমরা এখন চলে আসছি ক্রিকেট খেলতে, আর এটা হচ্ছে আমাদের মসজিদ, মসজিদের সাইডে জায়গা ছিল অনেক বড়, এখানে আমরা ক্রিকেট খেলছি সবাই মিলে, খুব ভাল লাগছে। গ্রামে আসলে সবাই একসাথে খেলাধুলা করি, খুব আনন্দময় একটা সময়। এখন আমরা যাব ঘুরতে, সকালে তো অনেক মজা করলাম, খেলাধুলা করলাম, আমও খেলাম, এখন আমরা যেতেছি ঘুরতে, লেটস গো, মজা হবে। অটোতে বেড়া যাবো গ্রামে, অটো দিয়ে ঘুরার মজা আলাদা। সবাই রেডি হইতেছে, রেডি হওয়ার পরে আমরা বের হয়ে যাবো। আমরা এখন যাচ্ছি টেকারহাট বাজারে, এটা আর কি বিশাল একটা বাজার, এখানে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়। এটা প্রায় গোপালগঞ্জের মধ্যে বলা যায় জনপ্রিয় একটা জায়গা, এখান থেকে সবাই বাজার করতে আসে, সব ধরনের মানুষ, আর এই বাজার থেকে সব ধরনের সব রকমের জিনিস পেয়ে যাবেন আপনারা। বাজারটা খুব বড়। এখন আমরা আছি টেকারহাট, জায়গাটা সুন্দরই আছে, অনেক বড় মল, এখানে সব ধরনের সব কিছু পাওয়া যাবেন, এখানে ঘুরতেও ভালোই লাগে। এই জায়গাটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এখানে কিছু স্ট্রিট ফুডের দোকান ছিল, এখান থেকে আমরা কিছু অর্ডার দিয়ে দেই, ওয়েট করতেছি, কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার চলে আসবে। আমার পিৎজা আর নাগা বার্গার চলে আসছে গাইস। নাগা বার্গারটা প্রচুর ঝাল ছিল, বোম্বাই দিয়া পুরাটা ভরা ছিল, খুব ঝাল মিষ্টি। এখন এটা খাবো আমরা, আর এই জায়গায় পার্সেল করে নিছি, দেখা যাক কেমন টেস্ট। এই যে মিষ্টি খাইতেছে, গাইস এই ছিল আজকের মতো এই ভিডিওটা। গোপালগঞ্জ ট্রিপটা আমাদের খুব ভালো কেটেছে। ইফ ইউ এনজয় দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু হিট দ্য লাইক বাটন, আর সবাই আমাকে সাপোর্ট করবেন যেন আমি আপনাদের ভালো ভালো কন্টেন্ট গিফট করতে পারি। খুদা হাফেজ।